ध्यायेत्त्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রী মা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। আজ আমরা শুরু করছি মায়া শিকার। অভয়চরণের দেহত্যাগের পূর্বে শ্রী মা যখন ভ্রাতার মস্তকটি কোলে লইয়া উহাতে সাদরে হাত বুলাইতেছিলেন, তখন দিদির চক্ষে চক্ষু রাখিয়া অভয় বলিয়াছিলেন, দিদি, সব রইল, দেখো। শ্রীমা মনে মনে সে কর্তব্য স্বীকার করিয়া লইয়াছিলেন। অভয়চরণের স্ত্রী সুরবালা তখন অন্তঃসত্ত্বা এবং পিত্রালয়ে অবস্থান করিতেছিলেন। তিনি জন্ম দুঃখিনী। শৈশবে মাতৃহারা হইয়া তিনি দিদিমা ও মাসিমার ক্রোড়ে লালিত হইয়াছিলেন। অধুনা স্বামীর মৃত্যুর অল্পকাল পরেই দিদিমাও লোকান্তর গমন করিলেন। শ্রী মা তখন ভ্রাতার অন্তিম অনুরোধ স্মরণপূর্বক সুরবালাকে জয়রামবাটিতে আপনার নিকট লইয়া আসিলেন। ইহারই কিছুদিন পরে সুরবালার শেষ অবলম্বন মাসিমাও ইহধাম পরিত্যাগ করিলেন। পরপর এতগুলি আঘাত সহ্য করিতে না পারিয়া সুরবালার মস্তিষ্ক বিকৃতি ঘটিল। এই অবস্থায় তিনি 1306 সালের 13ই মাঘ 26শে জানুয়ারি 1900 এক কন্যা প্রসব করিলেন। কন্যার নাম রাখা হইল রাধা রানী, ডাক নাম রাধু বা রাধি। পাগলির পক্ষে শিশুর লালন পালন অসম্ভব জানিয়া শ্রী মায়ের তখন চিন্তার অবধি নাই। দৈবক্রমে পরের মাসে স্বামী অচলানন্দের সহিত কুসুম কুমারী দেবী নামে জনৈক স্ত্রী ভক্ত আসিলেন। শ্রীমা এই মহিলার হস্তে রাধুর প্রতিপালন ভার অর্পণ করিলেন। কুসুম কুমারী জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জয়রামবাটিতে থাকিয়া এই কার্যে ব্যাপৃত ছিলেন। শ্রীমাকে বিভিন্ন কারণে প্রধানত জয়রামবাটিতেই বাস করিতে হইয়াছিল, ইহা আমরা পূর্বেই বলিয়া আসিয়াছি। কিন্তু সে বাসভূমি বড় সুখকর ছিল না, আর বিধির বিধানে তাহার পারিবারিক দায়িত্ব যেন বাড়িয়াই চলিয়াছিল। বিধির বিধান কথাটি আমরা একটু ভাবিয়া চিন্তিয়াই প্রয়োগ করিয়াছি, উহা আমাদের কল্পনাপ্রসূত নহে। শ্রী ভগবান শ্রী শ্রী মায়ের সদা ঊর্ধ্বগামী মনকে ব্যবহারিক জগতে বাঁধিয়া রাখিয়া স্বীয় যুগধর্ম প্রবর্তন কার্য সুসম্পাদিত করিবার অভিপ্রায় তাহার চতুষ্পার্শ্বে বিচিত্র স্নেহনিগড় রচনা করিতেছিলেন। তাহার মধ্যে দৃঢ়তম ছিল রাধু। ঠাকুরের অদর্শনের পর শ্রী মায়ের সংসারে আর কিছুই ভালো লাগিতেছে না, মন হু হু করিতেছে এবং তিনি প্রার্থনা করিতেছেন, আর আমার এ সংসারে থেকে কি হবে। সেই সময় হঠাৎ দেখিলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরিয়া বেড়াইতেছে। ঠাকুর
তাহাকে দেখাইয়া বলিলেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই তিনি অন্তর্হিত হইলেন। মেয়েটিকেও আর দেখিতে পাওয়া গেল না। অনেক পরে শ্রীমা একদিন জয়রামবাটিতে মামাদের বাড়িতে বসিয়া আছেন। রাধুর মা সুরবালা দেবী তখন বদ্ধ পাগল। তিনি কতকগুলি কাঁথা বগলে করিয়া টানিতে টানিতে চলিয়াছেন, আর রাধু হামা দিয়া কাঁদিতে কাঁদিতে তাহার পিছনে যাইতেছে। ইহা দেখিয়া মায়ের বুকের ভিতরটা কেমন করিয়া উঠিল। তিনি ভাবিলেন, তাই তো, একে আমি না দেখলে আর কে দেখবে? বাবা নেই, মা ওই পাগল। তিনি ছুটিয়া গিয়া রাধুকে তুলিয়া লইলেন। আর অমনি শ্রী শ্রী ঠাকুর সামনে দর্শন দিয়া বলিলেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। শ্রীমায়ের বিবিধ সময়ের অন্যান্য উক্তি হইতেও এই বিষয় সমর্থিত হয়। রাধুর প্রতি তাহার আকর্ষণ দেখিয়া সমালোচনাপ্রবণ মনে বহু সন্দেহ উঠিত ও সময় সময় উহা প্রশ্নাকারে বাহির হইয়া পড়িত। একদিন জনৈক ভক্ত বলিয়া বসিলেন, মা, আপনার এত আসক্তি কেন? রাত দিন রাধি রাধি করছেন, ঘোর সংসারীর মতো, অথচ এত ভক্ত আসছে, তাদের দিকে একটুও মন নেই, এত আসক্তি, এগুলো কি ভালো? পূর্বেও এরূপ প্রশ্ন মা বহুবার শুনিয়াছিলেন এবং নম্রভাবে বলিয়াছিলেন, আমরা মেয়ে মানুষ, আমরা এই রকমই। আজ কিন্তু উত্তেজিত হইয়া বলিলেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বার করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন সারশিতেই লাগে, খড়খড়িতে লাগে না। অন্য সময় তিনি বলেছিলেন, দেখো, সব বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এ দেহটা থাকতো না। তাঁর কাজের জন্যেই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর ওপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। আর বলিয়াছিলেন, এই যে রাধি রাধি করি, এ তো একটা মোহ নিয়ে আছি। বুদ্ধিমান পাঠক এ সকল কথার তাৎপর্য সহজেই হৃদয়ঙ্গম করিতে পারিবেন। সুতরাং আমাদের মন্তব্য দ্বারা ইহার সৌন্দর্য নষ্ট করিতে চাহি না। শ্রী মায়ের আশ্চর্য জীবনলীলার এইরূপ পটভূমিকা রচনার হয়তো এতদতিরিক্ত অপর উদ্দেশ্যও ছিল। শ্রী শ্রী ঠাকুরের গলরোগ দর্শনে ইহলোকে অভ্যুদয়কামী কোনো কোনো সকাম ভক্ত যেমন তাহার নিকট আসা নিরর্থক মনে করিয়াছিলেন, তেমনি আপাত প্রতীয়মান এই সাংসারিক বহিরাবরণ দ্বারা শ্রী ভগবান হয়তো শ্রীমাকে অনুরূপ ভক্তের অবাঞ্ছিত দৃষ্টি হইতে রক্ষা করিতে চাহিয়াছিলেন। অধিকন্তু শ্রী শ্রী ঠাকুর যদিও গৃহস্থ এবং সন্ন্যাসী উভয় শ্রেণীর ভক্তের জন্যেই অনুপম আদর্শ স্থাপন করিয়াছিলেন, তথাপি তাঁহার জীবন প্রধানত পারিবারিক গণ্ডির বাহিরে ব্যয়িত হইয়াছিল। সুতরাং শত ঝঞ্ঝাটপূর্ণ প্রতিকূল সাংসারিক ক্ষেত্রে মানুষ কী রূপে আত্মস্থ থাকিয়া দিব্যজীবনের আস্বাদ পাইতে পারে, তাহার চাক্ষুষ পরিচয় শ্রী রামকৃষ্ণ জীবনে আমরা অধিক পাই না। শ্রীমায়ের দিনগুলি কিন্তু পারিবারিক ঘটনার সহিত ওতপ্রোতভাবে জড়িত, আর সে ঘটনাসমূহের অধিকাংশ সাংসারিক দৃষ্টিতে উদ্বেগজনক, বিরক্তিকর অথবা ক্লেশদায়ক। অথচ তাঁহার আচার ব্যবহার সর্বদা সর্বক্ষেত্রে দৈব জ্যোতিতে উদ্ভাসিত। এই দেব মানবতার অপূর্ব সংমিশ্রণে
শ্রী মায়ের লীলাবলী বড়ই চিত্তাকর্ষক, বড়ই মধুর। বস্তুত তাহার পারিবারিক জীবনের অনুধ্যান সংসারী জীবের পক্ষে অতীব শিক্ষাপ্রদ ও কল্যাণকর। এই বিষয়ক বিভিন্ন ঘটনার সহিত আমরা ক্রমে পরিচিত হইব। বর্তমানে আমরা মাত্র দিগদর্শনে অগ্রসর হইয়াছি। শ্রীমায়ের জয়রামবাটি জীবনের প্রতিকূল অবস্থার কিঞ্চিত পরিচয়ের জন্য এখানে মামাদের অর্থাৎ শ্রীমায়ের ভ্রাতাদের কথাই ধরা যাউক। শ্রীমায়ের অন্যত্র অবস্থানকালে মামারা পত্রে অর্থের আকাঙ্ক্ষা বা পারিবারিক বিবাদের কথা তাহাকে প্রায়ই জানাইতেন। পত্র পড়িয়া শ্রীমাকে শুনাইতে গিয়া কেহ হয়তো মন্তব্য করিতেন, মা, তাদের খুব করে টাকা দাও, ঠাকুরকে বলো বেশ ভোগ করুক, যাতে নিবৃত্তি হয়। শ্রীমা তাহাতে উত্তর দিতেন, ওদের কি আর নিবৃত্তি আছে? ওদের কিছুতেই নিবৃত্তি হবে না, শত দিলেও না। সংসারী লোকেদের কি আর নিবৃত্তি হয়? ওদের ওখানে কেবল দুঃখের কাহিনী। কেলেটাই অর্থাৎ কালীমামা কেবল টাকা টাকা করে, আবার ওর দেখা দেখি প্রসন্নও এখন করছে। বড়দা কখনো চায় না, বলে দিদি কোথায় টাকা পাবে। আর একদিন তিনি ভ্রাতাদের সম্বন্ধে বিরক্তি সহকারে বলিয়াছিলেন, বাবা, ওদের কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না, যা চাচ্ছিস তাই নে। বলা বাহুল্য, মাতা ঠাকুরুনীর কৃপায় ইহাদের সংসারে সচ্ছলতা আসিয়াছিল। ইহা হইতে পাঠক যেন বুঝিয়া লইবেন না যে মামাদের কোনো সুকৃতি অথবা উচ্চভাব ছিল না। মহাকবি গিরিশচন্দ্র ঘোষ একদা বলিয়াছিলেন যে মামারা পূর্ব জন্মে মাথা কাটা তপস্যা করিয়াছিলেন, তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগিনী রূপে পাইয়াছেন। অধিকন্তু ঘটনা পরম্পরা হইতে জানা যায় যে শ্রীমায়ের ভগবত্তা সম্বন্ধে তাহারা সম্পূর্ণ অজ্ঞ ছিলেন না, তবে সে জ্ঞান সাংসারিক অভাব মিটাইবার বাসনায় আবৃত থাকায় তেমন কার্যকর ছিল না। আমরা যে সময়ের কথা লিখিতেছি তাহার অনেক পরের ঘটনা হইলেও বিষয়টি বুঝাইবার জন্য আমরা এখানে কয়েকটি দৃষ্টান্ত দিতেছি। 1314 সালে গিরিশবাবুর বাড়িতে দুর্গাপূজা সমাপনান্তে দেশে ফিরিবার সময় শ্রীমা মামাদিগকে সংবাদ পাঠাইলেন, যাহাতে তাহারা আমোদরের ধারে লোকজনের ব্যবস্থা করিয়া রাখেন। যথাকালে কোয়ালপাড়া হইতে সন্ধ্যায় আমোদারের তীরে পৌঁছিয়া দেখা গেল যে কেহই আসে নাই। অতএব শ্রীমা ও তাহার সঙ্গীদিগকে বহু অসুবিধার মধ্যে নদী পার হইয়া জয়রামবাটিতে আসিতে হইল। রাত্রে আহারের সময় জনৈক ভক্ত বলিলেন, মা, দেখলেন এদের অর্থাৎ মামাদের কি আক্কেল? আপনি এলেন তা একটি লোকও নদীর ধারে পাঠালেন না। শ্রীমা তাই প্রসন্ন মামাকে প্রশ্ন করিলেন, এই যে আমি এলুম, তুই নদীর ধারে লোক পাঠালিনি কেন? আমার এই ছেলেগুলি এলো, তুই একটি লোকও পাঠালি নে, নিজেও গেলি নে। মামা উত্তর দিলেন, দিদি, আমি কালীর ভয় পাঠাইনি, পাছে কালী বলে দিদিকে হাত করে নিতে যাচ্ছে। আমি কি বুঝি না তুমি কি বস্তু আর এরা ভক্তেরা কি বস্তু? সব জানি, কিন্তু কিছু করবার সাধ্য নেই। ভগবান এবার আমাকে সে ক্ষমতা দেননি। আশীর্বাদ করো যেন তোমাকে এবারে যেভাবে পেয়েছি এইভাবেই জন্মে জন্মে পাই, অন্য আর কিছু চাইনি। শ্রীমা বলিলেন, তোদের ঘরে আর এই যা হয়ে গেল। রাম বলেছিল, মরে যেন আর না জন্মায় কৌশল্যার উদরে। আরও তোদের মধ্যে? আর একদিন প্রসন্ন মামা শ্রীমাকে বলিয়াছিলেন, দিদি, শুনলুম তুমি নাকি কাকে স্বপ্নে দেখা দিয়েছ, তাকে মন্ত্র দিয়েছ, আবার এও বলে দিয়েছ যে তার মুক্তি হবে।
আর আমাদের তুমি কোলে করে মানুষ করেছ, আমরা কি চিরদিনই এমনি থাকব? মা উত্তরে তাহাকে বলিলেন, ঠাকুর যা করবেন তাই হবে। আর দেখ, শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কত খেলেছেন, হেসেছেন, বেরিয়েছেন, তাদের এঁটো খেয়েছেন, কিন্তু তারা কি জানতে পেরেছিল কৃষ্ণকে? শ্রীমা সবসময় যে এইরূপ ঔদাসীন্য দেখাইতেন তাহা নহে। স্নেহপালিত ভ্রাতাদের বহু ত্রুটি সত্ত্বেও তিনি ইহকালে ও পরকালে সর্ববিষয়ে তাহাদিগকে আশ্বাস দিতে প্রস্তুত ছিলেন। প্রসন্ন মামা একদা প্রশ্ন করিলেন, দিদি, এক পেটে জন্মেছি, আমাদের কি হবে? শ্রীমা অভয় দিয়া বলিলেন, তা তো বটেই, তোদের ভয় কি? এই সমর্থ অথচ বিবেচনাহীন ভ্রাতাদের সঙ্গে ছিলেন আবার অবুঝ অসমর্থা ভাইঝিরা। পরে আমরা দেখিব যে ইহাদের কাহারো কাহারো ভার শ্রীমাকে গ্রহণ করিতে হইয়াছিল। তদুপরি ছিলেন অভয় মামার বিধবা পত্নী সুরবালা বা ভক্তদের সুপরিচিতা পাগলি মামি। মামি পাগলামি সময় সময় এতই বাড়িত যে শ্রীমাকে বলিতে শোনা যাইত, হয়তো কাঁটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি, তাই আমার এই কণ্টক হয়েছে। শ্রীমা যতদিন জয়রামবাটিতে থাকিতেন তাহাকে হাড় ভাঙা পরিশ্রম করিতে হইত। কোনোদিন হয়তো সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হাঁড়ি হাঁড়ি ধান সিদ্ধ করা চলিতেছে, অন্যদিন ঠেকিতে ধান ভানা হইতেছে, সঙ্গে সঙ্গে রান্না, বাসন মাজা, জল তোলা সবই আছে। তাহার জননী যেমন বৃদ্ধ বয়সেও অক্লান্ত পরিশ্রমী ছিলেন, তিনিও তেমনি সর্বদা তাহার পার্শ্বে থাকিয়া প্রতি কার্যে সাহায্য করিতেন। একবার সহোদরের সংসারে কোনো এক ব্যাপারে শ্রীমাকে অসম্ভব পরিশ্রম করিতে হয়। তাহার পা ফুলিয়া যাওয়ায় তিনি উহা দেখাইয়া বলিয়াছিলেন, গিরিশবাবু সত্যই বলেছিলেন, এরা মাথা কাটা তপস্যা করেছিল। যাহা হোক, আমরা 1900 খ্রিস্টাব্দে শ্রীমায়ের দেশে অবস্থানের ঘটনাবলিতেই ফিরিয়া যাই। এই কালে শ্রীমা সাধারণত জয়রামবাটিতে বাস করিলেও মধ্যে মধ্যে কামারপুকুরে যাইয়া কিছুদিন কাটাইয়া আসিতেন। এইবারও তিনি সেখানে যান এবং অসুস্থ হইয়া পড়েন। বেলুর মঠের দিনলিপি হইতে জানা যায়, 1900 খ্রিস্টাব্দে শ্রীমায়ের একবার কলেরা হয়। স্বামী ত্রিগুণাতীতানন্দজি সংবাদ পাইয়া জয়রামবাটি যান, দিন কয়েক পরে ফিরিয়া আসেন। ওই বৎসর অক্টোবরে মঠের একজন সাধু জয়রামবাটি যাইয়া শ্রীমাকে কলিকাতায় লইয়া আসেন। 1901 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে শ্রীমা বেলুর মঠে উপস্থিত ছিলেন। মায়ের বাড়ির ঝি সাগরের মা বলে যে সে অসুখের সময় তাহার সেবা করিয়াছিল। দারুণ উদরাময় ও বমিতে শ্রীমা অবশ হইয়া বিছানায় পড়িয়া আছেন, আর ঝি নির্বিকারে পরিষ্কার করিতেছে দেখিয়া ওই অবস্থায়ও তিনি ঝিকে জিজ্ঞাসা করিলেন, কি গো, তোর ঘেন্না হচ্ছে না তো? ঝি বলিল, ঘেন্না হলে হাতে করে তুলব কেন? রোগ আরম্ভ হইতেই বেলুর মঠে এবং জয়রামবাটিতে সংবাদ পাঠানো হয়। জয়রামবাটি হইতে কালীমামা আসিয়া গরুর গাড়ি করিয়া শ্রীমাকে লইয়া যান। তখন অসুখটা কিছু কমিয়াছে। 3-4 দিনের মধ্যে বেলুর হইতে 2 জন সাধু মাকে লইয়া যাইতে আসেন, কিন্তু মা সেবারে গেলেন না। সেবায় সন্তুষ্ট হইয়া শ্রীমা সাগরের মাকে আশীর্বাদ করিয়াছিলেন, তোর ভাত কাপড়ের কষ্ট হবে না। এই ঘটনার বর্ণনার শেষে বৃদ্ধা বলে, তা সত্যি বাবু, এখন পর্যন্ত আমার ভাত কাপড়ের কষ্ট হয়নি, ঠাকুর চালিয়ে নিচ্ছেন। আলোচ্য সময় শ্রীমা 1.25 বৎসর দেশে কাটাইয়া
1900 খ্রিস্টাব্দের অক্টোবরে পাগলি মামি, রাধু, খুল্লতাত নীলমাধব ও পল্লীবাসিনী ভানুপিসিকে সঙ্গে লইয়া কলকাতায় আসেন এবং প্রায় 1 বৎসর কাল 16A বোঝপাড়া লেনের বাড়িতে অবস্থান করেন। নিবেদিতা বিদ্যালয়ে তখন 17 নম্বর বাড়িতে উঠিয়া গিয়াছে। পরবৎসর শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি বেলুড় মঠে দুর্গোৎসব করেন। ওই সময় শ্রী মায়ের উপস্থিতি একান্ত বাঞ্ছনীয় জানিয়া তিনি পূজার কয়দিন নীলম্বরবাবুর ভাড়া বাড়িতে স্ত্রী ভক্তগণ সহ তাহাকে আনাইয়া রাখেন। 18 থেকে 22 অক্টোবর 1901। সেবার পূজার সংকল্প শ্রীমায়ের নামে হইয়াছিল, কারণ স্বামীজি বলিয়াছিলেন, আমরা তো কোপনিধারী, আমাদের নামে হবে না। শ্রী মায়ের সেবক কৃষ্ণলাল মহারাজ এই পূজায় পূজকের আসন গ্রহণ করিয়াছিলেন, আর তন্ত্রধারক হইয়াছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতা শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। স্বামীজি শ্রী মায়ের হাত দিয়া তন্ত্রধারককে 25 টাকা প্রণামী দেওয়াইয়াছিলেন। শ্রী মায়ের বাটির পার্শ্বে যে সংকীর্ণ গলির মতো স্থান ছিল, সেই পথে এক রাত্রে চোর আসিয়া রান্নাঘরের জানালা ভাঙিয়া ভিতরে প্রবেশ করে। চিরকালের অভ্যাস মতো শেষ রাত্রে শয্যা ত্যাগ করিয়া পাগলি মামি প্রদীপ হস্তে বাহিরে আসিয়াই রান্নাঘরে চোরকে দেখিতে পান এবং ভয়ে অজ্ঞান হইয়া পড়িয়া যান। বাড়ির সকলের চেষ্টায় তাহার সংজ্ঞা ফিরিল বটে, কিন্তু মস্তিষ্ক বিকৃতি খুব বাড়িয়া গেল। শ্রী মা অগত্যা স্থির করিলেন তাহাকে লইয়া দেশে ফিরিবেন। মায়ের কলকাতায় আগমনের পর কুসুম কুমারের হস্তেই রাধুর লালন পালনের ভার অর্পিত হইয়াছিল। তাই শ্রীযুক্তা যোগিনমা প্রভৃতি শ্রীমাকে বলিলেন যে ঐরূপ একটি স্ত্রীলোকের উপর রাধুর প্রতিপালনের ভার দিয়া স্বপুত্রী সুরবালাকে দেশে পাঠাইয়া দেওয়া উচিত এবং কলকাতার ভক্তগণ সে ব্যয় বহন করিবেন। কিন্তু শ্রীমায়ের কোনো মতেই দেশে যাওয়া উচিত নহে, তাহার কলকাতায় থাকাই যুক্তিসঙ্গত। শ্রীমা তখন সব শুনিয়া গেলেন, কোনো উত্তর দিলেন না। কিন্তু সন্ধ্যার সময় জপ করিতে বসিয়া তাহার মানসচক্ষে অকস্মাৎ যে দৃশ্য ভাসিয়া উঠিল, তাহাতে তিনি আর স্থির থাকিতে পারিলেন না। তিনি দেখিলেন জয়রামবাটিতে কন্যাটি উন্মাদিনী মাতার যথেষ্ট ব্যবহারে কষ্ট পাইতেছে, এমনকি যে কোনো সময় তাহার প্রাণহানির সম্ভাবনা দেখিয়াই মা এত বিচলিত হইলেন যে তখনই আসন ত্যাগপূর্বক যোগিনমার নিকট গিয়া সমস্ত খুলিয়া বলিলেন এবং আরও জানাইলেন যে রাধুকে ফেলিয়া তাহার কলকাতায় থাকা চলিবে না, বালিকার কল্যাণার্থে তাহাকে জয়রামবাটি যাইতেই হইবে। শ্রীমা রাধু ও তাহার গর্ভধারিণীকে লইয়া জয়রামবাটি চলিয়া গেলেন। খুল্লতাদ নীলমাধবও সঙ্গে যাইলেন। শুধু ভানুপিসি আরও কিছুদিন গঙ্গা স্নানের জন্য কলিকাতায় রহিলেন। ইহার পর প্রায় 2 বৎসরের ইতিহাস আমরা অবগত নহি। তবে ইহা জানা আছে যে শ্রীমা প্রায়ই জগদ্ধাত্রী পূজার পূর্বে দেশে যাইতেন এবং শীতের শেষে কলকাতায় আসিতেন। এই 2 বৎসরও ঐরূপ হইয়া থাকিবে। 1310 সালের পৌষ মাসে স্বামী শারদানন্দজি মাতা ঠাকুরানীর অবস্থানের জন্য 2-1 নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িটি ভাড়া করিয়া রাখেন এবং মাঘ মাসে 1907-এর 14 ফেব্রুয়ারি কলকাতায় আসিয়া শ্রীমা ওই বাড়িতে উঠেন। এখানে তিনি প্রায় 1.5 বৎসর ছিলেন। এবারে শ্রীমাকে কলকাতায় লইয়া আসিবার জন্য স্বামী শারদানন্দ, স্বামী বিরুজানন্দ, শ্রীযুক্তা যোগিনমা
প্রভৃতি কেহ কেহ বর্ধমানের পথে জয়রামবাটি গিয়াছিলেন এবং ভানুপিসি, নীলমাধব প্রভৃতি অনেকেই ওই পথেই মায়ের সহিত আসিয়াছিলেন। বাগবাজারের বাটিতে শারদানন্দজি নিজে থাকিয়া মায়ের সেবার তত্ত্বাবধান করিতেন। এই সময় হইতে শ্রীযুক্তা অলিবুল মায়ের সেবার জন্য নিয়মিত অর্থ সাহায্য দিতে থাকেন। ইতোমধ্যে মাতা ঠাকুরানীর পোষ্যবর্গের সংখ্যা তাহার সংসার বিশেষ বৃদ্ধি পাইয়াছে। তাহার ক্ষুল্লতাত নীলমাধব পাইকপাড়ার রাজবাটিতে পাচকের কার্যের দ্বারা উদর পালন করিতেন। শেষ বয়সে ওই কাজ ছাড়িয়া পেনশন ভোগ করিতে থাকেন, কিন্তু তিনি অবিবাহিত ছিলেন। দেশে শ্রী মা ব্যতীত অপর কেহ তাহার ভার লইবার মতো ছিল না। অতএব শেষ কয় বৎসর তিনি মায়েরই তত্ত্বাবধানে থাকিতেন। শ্রী মায়ের সঙ্গে তাহার এই দ্বিতীয়বার কলকাতায় আসা। শ্রীমা স্বহস্তে তাহার সেবা করিতেন। নিজের জন্য যে সকল জিনিস আসিত তাহার মধ্য হইতে বাছিয়া বাছিয়া উত্তম জিনিসগুলি নীলমাধবের জন্য পাঠাইয়া দিতেন। তাহার জন্য ভক্তগণ কলকাতার বাজার অন্বেষণ করিয়া ম্যাঙ্গোস্টিন, অসময়ের আম প্রভৃতি দুষ্প্রাপ্য ফল লইয়া আসিলে নীলমাধবই প্রথমে তাহা ভক্ষণ করিতে পাইতেন। ইহাতে কেহ প্রতিবাদ করিলে শ্রীমা বলিতেন, বাবা, খুড়োর আর কদিন, এখন স্বাদ মিটিয়ে দেওয়াই ভালো। আমরা তো অনেক দিন বাঁচব, অনেক খেতে পাব। তাহার প্রতি কথায় ও কার্যে এইরূপ আন্তরিকতা শুধু নীলমাধবের বেলায় যে ফুটিয়া উঠিত তাহা নয়, অপরের চিত্ত সে অকৃত্রিম স্নেহডোরে সর্বদা এইভাবেই বদ্ধ থাকিত। ইহার পরিচয় আমরা যথাসময়ে পাইব। বাগবাজারের ওই বাটিতে অবস্থানকালে শ্রী মা নিবেদিতা বিদ্যালয়ের সহিত ঘনিষ্ঠ সম্পর্ক রাখিতেন। বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাহার সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকিতেন। বিদ্যালয়ের ঘোড়ার গাড়িতে তিনি গঙ্গা স্নানে যাইতেন এবং ছুটির দিনে ওই গাড়িতে কখনো কখনো গড়ের মাঠ, চিড়িয়াখানা, জাদুঘর, কোম্পানি বাগান, কালীঘাট ইত্যাদি দেখিয়া আসিতেন। ওই অবকাশে তিনি একটু চলিয়াও বেড়াইতেন। উদ্দেশ্য, উহাতে পায়ের বাতটা যদি একটু কমে। দক্ষিণেশ্বরে শ্রীমায়ের যে বাত হইয়াছিল তাহা তাহার চির সাথী ছিল এবং তাহাকে এই সময়ও খোঁড়াইয়া চলিতে হইত। 1311 সালে জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে শ্রী মা অনুরুদ্ধ হইয়া প্রাতে কাঁকুরগাছি যোগদানে গিয়াছিলেন। তাহার সঙ্গে লক্ষ্মী দিদি, গোলাপ মা এবং ভ্রাতুষ্পুত্রী নলিনী ও রাধু ছিলেন। উৎসব দেখিয়া শ্রীমা বিশেষ আনন্দিত হন, কিন্তু যোগদানের অধ্যক্ষ শ্রীযুক্ত যোগবিনোদ মহারাজের অনুরোধে তাহাকে সেখানে গরমের মধ্যে চাদর মুড়ি দিয়া নীরবে অপরাহ্ন 6টা পর্যন্ত বসিয়া থাকিতে এবং শত শত লোকের অবিরাম প্রণাম গ্রহণ করিতে হয়। ইহাতে তাহার বিশেষ কষ্ট হয়। তিনি গৃহে ফিরিয়া গোলাপ মা প্রভৃতিকে জানাইয়াছিলেন, তৎপূর্বে কিছুই বলেন নাই। বাগবাজারের এই বাড়িতে থাকাকালেই শ্রী মা গিরিশবাবুর অনুরোধে এক রাত্রে বিল্বমঙ্গল অভিনয় দেখিতে গিয়াছিলেন। বিল্বমঙ্গলের একনিষ্ঠ প্রেম দর্শনে তিনি আহা আহা বলিয়া প্রশংসা করিয়াছিলেন। এই সময় অতি বৃদ্ধা ও পীড়িতা গোপালের মা ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয়ের বাড়ির একখানি ঘরে অবস্থান করিতেছিলেন। ইহাকে শ্রী মা শাশুড়ির ন্যায় সম্মান করিতেন এবং মধ্যে মধ্যে দেখিতে যাইতেন। গোপালের মার আহার শ্রী মায়ের বাটি হইতেই পাঠানো হইত। শেষাশিষি বৃদ্ধার বাহ্য জ্ঞান বড় একটা থাকিত না, শুধু জপের মালা সম্বন্ধে তিনি বড়ই হুঁশিয়ার ছিলেন।
উহা না পাইলে ছটফট করিতেন, কাহাকেও চিনিতে পারিতেন না, কিন্তু শ্রীমা নিকটে গেলে অস্ফুট স্বরে বলিতেন, কে বৌমা, এসো। 1311 সালের জগদ্ধাত্রী পূজায় শ্রী মায়ের দেশে যাওয়া হয় নাই, কারণ তখন তাহার সংসার এতই বৃহৎ যে সকলকে লইয়া গমনাগমন বহু ব্যয়সাধ্য। অধিকন্তু ওই সময়ে তাহার স্বাস্থ্যের একটু উন্নতি হইতেছিল। তখন ম্যালেরিয়ার মধ্যে বাস করিলে রোগের পুনরাক্রমণ অবশ্যম্ভাবী জানিয়া ভক্তগণ তাহাকে যাইতে দিলেন না। কিন্তু জগদ্ধাত্রী পূজা তাহার অতি প্রাণের জিনিস ছিল। তাই তিনি সহোদর বরদাপ্রসাদ ও জনৈক ভক্তের দ্বারা সমস্ত পূজা সামগ্রী পাঠাইয়া দিলেন, এবং পূজা সমাপনান্তে ইহারা ফিরিয়া আসিলে আনুপূর্বিক সমস্ত ঘটনা বর্ণনা শুনিয়া আনন্দিত হইলেন। অতঃপর অগ্রহায়ণের মধ্যভাগে তাহার জগন্নাথ ক্ষেত্রে গমনের আয়োজন চলিতে লাগিল। তখন পুরী পর্যন্ত বেঙ্গল নাগপুর রেল লাইন প্রস্তুত হইয়া গিয়াছে। শ্রী মায়ের সহিত দ্বিতীয় শ্রেণীর এক রিজার্ভ গাড়িতে স্থান পাইলেন নীলমাধব, পাগলি মামি, গোলাপ মা, লক্ষ্মী দিদি, রাধু, মাস্টার মহাশয়ের স্ত্রী, চুনিলাল বাবুর স্ত্রী ও কুসুম কুমারী। আর মধ্যম শ্রেণীর গাড়িতে উঠিলেন শ্রীমৎ স্বামী প্রেমানন্দ প্রভৃতি 3 জন পুরুষ। সারা রাত্রি গাড়িতে কাটাইয়া ইহারা পরদিবস প্রাতে পুরীধামে উপস্থিত হইলেন। শ্রীমন্দিরের রাস্তার উপর বলরামবাবুদের যাত্রীনিবাস ক্ষেত্রবাসীর মঠ শ্রীমা ও তাহার সঙ্গীদের জন্য খুলিয়া দেওয়া হইল। প্রেমানন্দজি বলরামবাবুদের সমুদ্রের নিকটবর্তী অপর বাটি শশীনিকেতনে চলিয়া গেলেন। পুরীতে পৌঁছিয়া শ্রীমা ধুলা পায়ে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করিয়া আসিলেন। পরে তিনি ভক্তদের সহিত প্রত্যহ প্রাতে দেব দর্শনে যাইতেন এবং প্রতি সন্ধ্যায় আরতির সময় মন্দিরে উপস্থিত থাকিতেন। একদিন ক্ষেত্রবাসীর মঠে কথা দেওয়া হইয়াছিল। পাণ্ডা আসিয়া প্রাচীন পুঁথি অবলম্বনে শ্রী শ্রী জগন্নাথের ইতিহাস ও মাহাত্ম্য শুনাইলেন। এই উপলক্ষে ওই দিন প্রায় 50 জন পাণ্ডাকে পরিতোষপূর্বক ভোজন করানো হয়। শ্রী মা প্রভৃতির জন্য তখন প্রত্যহ শ্রীমন্দির হইতে মহাপ্রসাদ আসিত। পাণ্ডাদের ভোজনও ওইভাবেই সম্পন্ন হইয়াছিল। পুরীতে শ্রী মায়ের পায়ে একটি ফোড়া হয়। সে ফোড়া পাকিয়া উঠায় চলিতে কষ্ট হইতেছিল, অথচ তিনি অস্ত্রোপচারে সম্মত হইতেছিলেন না। একদিন ওই অবস্থায় শ্রীমন্দিরে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ওই স্থানে ব্যথা দেওয়ায় তিনি চিৎকার করিয়া উঠেন। এই সংবাদ পাইয়া প্রেমানন্দজি পরদিন এক যুবক ডাক্তারকে লইয়া আসিলেন। তিনি অস্ত্র লইয়া শ্রীমাকে প্রণাম করিতে আসিলে শ্রীমা অভ্যাসবশত চাদর মুড়ি দিয়া বসিলেন। এই অবকাশে পায়ে হাত দিয়া প্রণাম করিবার ছলে ডাক্তার ফোঁড়ার মুখ চিরিয়া দিলেন এবং মা, অপরাধ নেবেন না বলিয়া বিদায় লইলেন। এই অপ্রত্যাশিত ব্যাপারে শ্রীমা প্রথমে একটু বিরক্ত হইলেও ভালোভাবে বাঁধিয়া দিবার পর স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আরাম হলো, এবং যেসব সন্তানের দ্বারা এই অতি সাহসিক কার্য সাধিত হইয়াছিল তাহাদিগকে আশীর্বাদ করিলেন। 2-4 দিনের মধ্যে ক্ষতস্থান আরাম হইয়া গেল। ইহার কয়েকদিন পরে শ্রী মায়ের ইচ্ছা হইল যে দেশ হইতে তাহার মাতা প্রভৃতিকে জগন্নাথ দর্শনার্থে আনাইবেন। তদনুযায়ী জনৈক ভক্ত জয়রামবাটিতে প্রেরিত হইলেন। ইহা অবশ্য পাগলি মামিকে না জানাইয়াই করিতে হইল, কারণ
তিনি চাহিতেন না যে তিনি এবং রাধু ব্যতীত পরিবারে আর কেহ শ্রীমায়ের স্নেহযত্নের অংশী হয়। তখন বিষ্ণুপুরে রেল লাইন খুলিয়া গিয়াছে। ভক্ত বিষ্ণুপুরে নামিয়া উটের গাড়িতে কোতলপুরে উপস্থিত হইলেন এবং বাকি পথ পদব্রজে যাইয়া শ্রীমায়ের জননী ও কালী মামাকে তাহার সাদর আহ্বান জানাইলেন। পূর্বে কেবল এই দুইজনকেই লইয়া যাইবার কথা ছিল, কিন্তু তীর্থযাত্রার নামে দল বাড়িয়া চলিল। শেষ পর্যন্ত দিদিমা, কালীমামার শ্বশুর, স্ত্রী ও 2টি পুত্র এবং সীতারাম নামক জয়রামবাটির এক বৃদ্ধ সদ্গোপ গড়বেতার পথে পুরী যাত্রা করিলেন। শ্রী মা গ্রন্থে 47 পৃষ্ঠা এই কয়জনেরই পুরীগমনের কথা আছে, কিন্তু শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে 96 পৃষ্ঠায় বলা হইয়াছে, মায়ের সকল ভ্রাতৃজায়াই এই সময় পুরীতে আসিয়াছিলেন। শেষোক্ত গ্রন্থে ইহাও লিখিত আছে যে বরদা মামার স্ত্রী ইন্দুমতী দেবীকে দেখিয়া পাগলি মামি মাকে বলিয়াছিলেন, তোমার ভালো ভাজ মা সকলকে নিয়ে এসেছ? মা তাহাতে উত্তর দিয়াছিলেন, তা আনবনি, আমার বুড়ো মা তোকে এনেছি আর তাকে আনবনি। সুরবালা অপেক্ষা ইন্দুমতী বয়স্কনিষ্ঠা ছিলেন। বিবাহের সময় ইন্দুমতী 11-12 বৎসরের বালিকা ছিলেন এবং শ্রীমায়ের যত্নে মানুষ হইয়াছিলেন। মা ইহাকেও যথেষ্ট স্নেহ করিতেন, তাই ঈর্ষান্বিতা সুরবালা ভালো ভাজ বলিয়া শ্লেষ করিতেন। ইহারা সকলে ক্ষেত্রবাসীর মঠে উপস্থিত হইবা মাত্র সুরবালার ক্রোধ সপ্তমে উঠিল। তিনি শ্রীমায়ের সম্মুখে হাত নাড়িয়া গ্রাম্য ছড়া কাটিয়া নানা কথা শুনাইতে লাগিলেন। জগন্নাথ ক্ষেত্রের রীতি এই যে এখানে মহাপ্রসাদ ধারণ বিষয়ে জাতি বিচার করা হয় না। এমনকি শ্রীমন্দিরের অন্তর্গত আনন্দবাজারে যাত্রীরা চণ্ডালে পরস্পরের মুখে প্রসাদ তুলিয়া দেন ও সকলের হাত হইতে উহা গ্রহণ করিয়া থাকেন। চিরাচরিত এই প্রথার মর্যাদা স্বীকার করিয়া শ্রীমা একদিন জগন্নাথের বাল্যভোগ খিচুড়ি মহাপ্রসাদ সকলের মুখে দিয়াছিলেন এবং তোমরা আমার মুখে প্রসাদ দাও বলিয়া স্বয়ং তাহাদের হাত হইতে উহা লইয়াছিলেন। এই আনন্দোৎসবের সময় দৈবযোগে মাস্টার মহাশয় ও বরদা মামা কলকাতা হইতে তথায় আসিয়া পড়ায় তাহারাও ওইভাবে প্রসাদ পান। জয়রামবাটি হইতে যাহারা আসিয়াছিলেন দিদিমা ব্যতীত তাহারা সকলেই পৌষ মাসে দেশে ফিরিয়া যান। ইহার পর শ্রীমা আরও কিছুদিন পুরীতে ছিলেন। তখন তাহার পায়ের ফোড়া সারিয়া গিয়াছে, পায়ের বাত তেমন প্রবল নহে এবং শরীরও অনেকটা সুস্থ হইয়াছে। তাই এই সময় তিনি পুরীর অনেক দ্রষ্টব্য স্থান, জগন্নাথের রন্ধনশালা, গুন্ডিচা বাড়ি, লক্ষ্মীজলা, নরেন্দ্র সরোবর ও তৎসংলগ্ন মঠ এবং গোবর্ধন মঠ প্রভৃতি দর্শন করেন। এতদ ব্যতীত তিনি শ্রী মন্দির প্রদক্ষিণ করিয়াছিলেন এবং 2 দিন সমুদ্র স্নান করিয়াছিলেন। তাহার মনও তখন বেশ প্রফুল্ল ছিল, তাই সঙ্গীদের সহিত বসিয়া অনেক প্রাচীন কথা আলোচনা করিতেন। এই রূপে কিছুকাল আনন্দে নীলাচলে কাটাইয়া তিনি স্বীয় জননী ও অবশিষ্ট সকলের সহিত মাঘ মাসের প্রথম ভাগে কলকাতায় বাগবাজারের বাড়িতে ফিরিয়া আসেন। অল্প কিছুকাল কলকাতায় থাকিয়া দিদিমা জয়রামবাটিতে চলিয়া যান। স্বজন বিয়োগ। শ্রী মায়ের খুল্লতাত নীলমাধব হাঁপানি রোগে ভুগিতেন। বিভিন্ন সময়ে রোগের হ্রাস বৃদ্ধি হইত। পুরী হইতে ফিরিবার কয়েকদিন পরেই রোগ এত বৃদ্ধি পাইল যে তিনি একেবারে শয্যাগত হইলেন। চিকিৎসায় ফল না হইয়া অবস্থা ক্রমেই সঙ্গীন হইতে চলিল।
শ্রীমা নিজের সুখ সুবিধার প্রতি দৃষ্টিপাত না করিয়া সাগ্রহে ক্ষুল্লতাতের সেবা করিয়া যাইতে লাগিলেন। তাহার দৃষ্টান্তে ভক্তেরাও নীলমাধবের সেবায় নিযুক্ত হইলেন। কিন্তু পুরী হইতে প্রত্যাবর্তনের মাস 2 পরে একদিন চিরবিদায়ের চিহ্ন সমস্ত দেহে স্পষ্ট রূপে দেখা দিল। কখন কি হয় ভাবিয়া সকলেই সন্ত্রস্ত। ইহারই মধ্যে শ্রীমা সেবকের অনুরোধে একবার উপরে গিয়া ঠাকুর পূজা ও ভোগ নিবেদনাদি সারিয়া আসিলেন। তখন সকলে তাহাকে ভোজনের জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন এবং ভরসা দিলেন যে খুড়া এত শীঘ্র কিছু হইবে না। তদনুসারে শ্রীমা তাড়াতাড়ি কিছু গ্রহণ করিয়াই নীলমাধবের নিকট উপস্থিত হইলেন। আসিয়া দেখেন সেবকগণ বিমর্ষ ও নতমুখ। তিনি চমকিত হইয়া প্রশ্ন করিলেন, তবে কি খুড়ো নেই? কে তখন উত্তর দিবে? অপরের প্ররোচনায় 2টি অন্নগ্রহণের জন্য খুড়ার শেষ মুহূর্তে শয্যাপার্শ্বে থাকিতে পারিলেন না ভাবিয়া শ্রী মায়ের বদন তখন ক্রোধ ও অনুশোচনায় বিরূপ হইয়া উঠিয়াছে। অত্যন্ত বিরক্তির সহিত তিনি বলিলেন, ও ছাইপাশ খেতে কেন আমায় পাঠালে? খুড়াকে একবার শেষ দেখা দেখতে পেলুম না। বলিয়াই কাঁপিতে কাঁপিতে ফোঁপাইয়া কাঁদিয়া উঠিলেন, যেন অবুঝ বালিকা পিতৃহারা হইয়াছেন। কিয়ৎকাল গত হইলে শ্রীমা আপনাকে কোনো প্রকারে সামলাইয়া জনৈক সেবককে মৃতের নিকট বসিতে বলিয়া স্বয়ং উপরে গেলেন এবং নির্মাল্য হস্তে নামিয়া আসিয়া উহা শবের মস্তকে ও বক্ষস্থলে স্থাপনান্তে উভয় স্থলে করজপ করিয়া দিলেন। তারপর শবযাত্রা আরম্ভ হইল। বাহক 3 জন ব্রাহ্মণ এবং 1 জন শূদ্র। গোলাপ মা শ্রীমাকে এই অবৈধ ব্যাপার দেখাইয়া বলিলেন, মা, শুদ্দূর হয়ে ব্রাহ্মণের মরা ছুঁলে? শ্রীমা উত্তর দিলেন, শুদ্দূর কে গোলাপ? ভক্তের জাত আছে কি? কাশীমিত্রের ঘাটে লইয়া গিয়া মৃতদেহের যথারীতি সৎকার করা হইল। প্রসন্ন মামা মুখাগ্নি করিলেন। চৈত্র 1311। প্রসন্ন মামা তখন সিমলা স্ট্রিটে একখানি ছোট খোলার বাড়ি ভাড়া করিয়া বাস করেন। 1900 খ্রিস্টাব্দের আরম্ভে মাঘ 1306 রাধুর জন্মের অল্প পরেই মামার অল্পবয়স্কা জ্যেষ্ঠা কন্যা নলিনীর বিবাহ হইয়া গিয়াছে। জামাতার নাম শ্রী প্রমথনাথ ভট্টাচার্য। বাড়ি হুগলি জেলার অন্তঃপাতি গোঘাটে। মামার পরিবারে তখন বড় মামি এবং তাহাদের 2 কন্যা নলিনী ও মাকু ছিলেন। জামাতাও সেখানে বাস করিতেছিলেন। এই সময় প্রমথ অকস্মাৎ অসুস্থ হইয়া পড়িলেন। রোগ ডবল নিউমোনিয়া বলিয়া নির্ণীত হইল। শ্রীমা সর্বদা জামাতার সংবাদ লইতেন এবং মাঝে মাঝে তাহাকে দেখিয়া আসিতেন। প্রমথের চিকিৎসা ব্যাপদেশে একজন ডাক্তার মাতা ঠাকুরানীর পদাশ্রয় লাভ করেন। আমরা এখন তাহারই কথা বলিব। ডাক্তার তখন যুবক, কিন্তু পারিবারিক বৃথা মনোমালিন্যের ফলে নিজের জীবন বিষময় করিয়া তুলিয়াছেন এবং সেই অসহ্য মানসিক যন্ত্রণা ভুলিবার জন্য স্বহস্তে মরফিয়া ইঞ্জেকশন লইতে আরম্ভ করিয়াছেন। একদিন শ্রীমায়ের সেবক ও ডাক্তারের বন্ধু জনৈক যুবক ডাক্তারকে মাতা ঠাকুরানীর শ্রীচরণ সমীপে লইয়া গেলেন। প্রমথ তখন অনেকটা সারিয়া উঠিয়াছেন, তাই শ্রীমায়ের মনও স্বচ্ছন্দে আছে। সেদিন তিনি কয়েকজন ভক্তের সহিত শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের আমন্ত্রণে তাহার ঝামাপুকুরের বাটিতে আসিয়া পূজায় রত আছেন। এমন সময় ডাক্তার বন্ধুসহ তথায় উপস্থিত হইলেন এবং শ্রীমায়ের আদেশক্রমে তখনই পূজাগারে প্রবেশ করিলেন। তিনি বন্ধুর হঠাৎ আহ্বানে
এক বস্ত্রে বাহির হইয়া আসিয়াছিলেন। মনে করিয়াছিলেন হয়তো প্রমথকে দেখিতে যাইতে হইবে। সেদিন তাহার মধ্যাহ্নভোজন হইয়া গিয়াছে, দীক্ষার কথা তখনও পর্যন্ত মনেই উঠে নাই। পথ চলিতে চলিতে বন্ধু যখন দীক্ষার প্রস্তাব করিলেন, তখন ডাক্তার নিজের অসুবিধার কথা বলিলেন, কিন্তু বন্ধু বুঝাইলেন যে এই বিষয়ে নিজের মতামত ছাড়িয়া দিয়া মায়ের নির্দেশ মানিয়া লওয়াই উচিত। ডাক্তার শ্রী মায়ের নিকট উপস্থিত হইলে তিনি সব জানিয়াও তাহাকে দীক্ষা দিলেন। অমনি ডাক্তারের মুখে এক দিব্য জ্যোতি উদ্ভাসিত হইল, চোখের কোলের কালিমা কোথায় চলিয়া গেল, আর মন এক অভূতপূর্ব আনন্দে ভরিয়া উঠিল। সেই দিন সকলের সহিত প্রসাদ গ্রহণে বসিয়া ডাক্তার যাত্রাভিমান ত্যাগ করিয়া একই মায়ের সন্তান বোধে অব্রাহ্মণ বন্ধুর পাত্র হইতে অন্ন তুলিয়া খাইয়াছিলেন। ইহাদের এই প্রীতিপূর্ণ ব্যবহার দেখিয়া শ্রী মা বলিয়াছিলেন, ইহারা দুইজনে যেন সহোদর ভ্রাতা। ভক্তদ্বয়ও বলিয়াছিলেন, তা তো ঠিকই মা, আমরা যে আপনারই সন্তান। ক্রমে ডাক্তারের মানসিক অবস্থার এতই উন্নতি হইয়াছিল যে তিনি সমস্ত অশান্তি হইতে মুক্তি লাভ করিয়াছিলেন এবং রামকৃষ্ণ মিশনের সেবা কার্যে ও মঠের সাধুদের চিকিৎসাদি ব্যাপারে যথেষ্ট ত্যাগ স্বীকার পূর্বক প্রকৃত ভক্তের আদর্শ স্থাপন করিয়াছিলেন। বাগবাজারের বাটিতে অবস্থানকালে শ্রী মায়ের কয়েকবার ফটো তোলা হয়। তন্মধ্যে কয়েকখানি ছবি 1311 সালের 22শে চৈত্র চিতপুর রোডের বি দত্তের স্টুডিওতে তোলা হয়। উহার একখানিতে শ্রী মা, লক্ষ্মী দিদি, নলিনী দিদি, রাধু প্রভৃতির সহিত বসিয়া আছেন। অপর একখানি ছবি পরের মাসে বিরজানন্দজির আগ্রহে ভ্যান ডাইক কোম্পানির চৌরঙ্গীস্থ স্টুডিওতে লওয়া হয়। উহাতে শ্রী মা সম্মুখে দৃষ্টি রাখিয়া আসনোপরি উপবিষ্ট আছেন এবং তাহার দক্ষিণে টবে একটি ছোট গাছ রহিয়াছে। শ্রীমায়ের যে ছবিখানি আজকাল সমধিক প্রচলিত এবং বহুস্থলে পূজিত, উহা শ্রীযুক্তা অলিবুলের ব্যবস্থানুসারে 1305 সালে তোলা হয়। ওই সময় ভগিনী নিবেদিতা তাহাকে বসাইয়া চুল ও আঁচল প্রভৃতি যথাযথ বিন্যাস করিয়া দেন। পূর্বোক্ত ডাক্তার ব্যতীত এই কালে শ্রী মায়ের নিকট আর একজন বিশিষ্ট ভক্তের আগমন হয়। তাহার নাম শ্রী ললিতমোহন চট্টোপাধ্যায়। শ্রী মায়ের নিকট যাতায়াত ও ভক্তদের সহিত আলাপ পরিচয়ের ফলে তিনি দীক্ষা গ্রহণে উৎসুক হন এবং একদিন মাকে নিজ ছুতরপাড়া লেনের বাড়িতে লইয়া গিয়া সস্ত্রীক দীক্ষা গ্রহণ করেন। ইনিও রামকৃষ্ণ মঠ ও মিশনের অকৃত্রিম বন্ধু ছিলেন এবং বিবিধ রূপে মাতা ঠাকুরানীর সেবা করিয়া জীবন সার্থক করিয়াছিলেন। মাস্টার মহাশয়ের বিদ্যালয়ের বিনোদবিহারী সোম নামক জনৈক ছাত্র তাঁহারই অনুকম্পায় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য ও আশ্রয় লাভ করেন। ইনি পরে থিয়েটারে যোগ দেন এবং ভক্তদের নিকট পদ্মবিনোদ আখ্যা প্রাপ্ত হন। সঙ্গদোষে তিনি পানাসক্ত হইয়াছিলেন এবং অধিক রাত্রে গৃহে ফিরিবার সময় অনেক অসংলগ্ন কথা বলিতেন। স্বামী শারদানন্দজিকে ইনি দোস্ত বলিয়া ডাকিতেন। শ্রীমায়ের বাগবাজারের বাটির পার্শ্ব দিয়া গভীর রাত্রে গমনকালে তিনি দোস্তকে আহ্বান করিতেন, কিন্তু শ্রী মায়ের নিদ্রার ব্যাঘাত হইবার ভয়ে বাড়ির কেহ সাড়া দিতেন না। এক রাত্রে ভিতর হইতে কোনো আওয়াজ না পাইয়া পদ্মবিনোদ নেশার ঝোঁকে গান ধরিলেন, উঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী, হৃদি কাঁপে অনিবার।
তারস্বরে ডাকিতেছি তারা তোমায় কতবার, দয়াময়ী হয়ে আজি এ কি করো ব্যবহার? সন্তানে রেখে বাহিরে আছো শুয়ে অন্তঃপুরে, মা মা বলে ডেকে মোর হলো অস্থি চর্মসার। ধ্বনি বর্ণ তার লয়ে 3 গ্রাম বসাইয়ে এত ডাকি তবু নিদ্রে ভাঙে নাকি মা তোমার? খেলায় মত্ত ছিলাম বলে বুঝি মুখ বাঁকাইলে, চাও মা বদন তুলে খেলিতে যাব না আর, রাম বলে ত্যাজি তোরে যাব কার কাছে আর? মা বিনে কে লবে এই অকৃতি অধম ভার? গানের সঙ্গে সঙ্গে উপরে মায়ের জানলার পাখি খুলিয়া গেল। ক্রমে বাতায়নটি সম্পূর্ণ উদ্ঘাটিত হইল। পদ্মবিনোদ তাহা দেখিয়া তৃপ্তি সহকারে বলিলেন, উঠেছ মা? ছেলের ডাক শুনেছ? উঠেছ তো পেন নাম নাও। বলিয়া তিনি রাস্তায় গড়াগড়ি দিতে লাগিলেন এবং অবশেষে পথের ধুলি মাথায় তুলিয়া পুনর্বার গান গাহিতে গাহিতে চলিলেন। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ না দেখে। আবার সজোরে আখর দিলেন, আমি দেখি দোস্ত না দেখে। পরদিন শ্রীমা জিজ্ঞাসা করিলেন, ছেলেটি কে? সব শুনিয়া বলিলেন, দেখেছ জ্ঞানটুকু টনটনে। পদ্মবিনোদ অন্তত আর একবার এইভাবেই শ্রীমায়ের দর্শন পাইয়াছিলেন। পরদিন ভক্তেরা যখন অনুযোগ করিলেন যে তাহার এইরূপ শয্যা ত্যাগ করা অনুচিত, তখন স্নেহময়ী মা উত্তর দিলেন, ওর ডাকে যে থাকতে পারিনে। অল্পদিন পরেই পদ্মবিনোদ কঠিন উদরী রোগে আক্রান্ত হইয়া হাসপাতালে যান। শেষ মুহূর্তে তিনি কথামৃত শুনিতে চাহেন। ঠাকুরের অমৃত বাণী শ্রবণে তাহার নয়নকোণে 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল, আর রামকৃষ্ণ নাম উচ্চারণ করিতে করিতে তিনি অমর ধামে চলিয়া গেলেন। শ্রীমা এই বিবরণ শুনিয়া বলিলেন, তা হবে না, ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল, এখন যার ছেলে তাঁরই কোলে গেছে। 1312 সালে 1905 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে শ্রী মায়ের দেশে যাওয়া স্থির হইল। এইবার সর্বপ্রথম তিনি বিষ্ণুপুরের রাস্তায় গমন করেন। বিষ্ণুপুরের ট্রেন হইতে নামিয়া সকলে সেখানকার এক চটিতে দ্বিপ্রহরের আহার সমাপ্ত করিলেন। পরে সঙ্গে আগত কৃষ্ণলাল মহারাজ ও অপর একজন ভক্ত কলকাতায় ফিরিয়া গেলেন। অবশিষ্ট সকলে সন্ধ্যার সময় 4খানি গরুর গাড়িতে কতুলপুরের দিকে অগ্রসর হইলেন। প্রত্যুষে সেখানে পৌঁছিয়া তাহারা রন্ধন ও আহার শেষ করিলেন। তারপর শ্রী মা ও রাধু পালকিতে এবং অপরেরা ঘুরপথে গরুর গাড়িতে জয়রামবাটিতে উপনীত হইলেন। পূর্ব বৎসর শ্রী মা জগদ্ধাত্রী পূজা উপলক্ষে দেশে আসেন নাই, সুতরাং এবারের পূজা বেশ ঘটা করিয়া সম্পন্ন হইল। স্বামী শারদানন্দজি পূজার বহু উপকরণ কলকাতা হইতে পাঠাইয়াছিলেন। শ্রীমা এই কয়দিন পূজার কার্যে ও চিন্তায় বহুভাবে ব্যাপৃত ও বিভোর রহিলেন। এই সময় এক ঘটনায় শ্রীমা কত বিনয়ী ছিলেন এবং ওই অঞ্চলের লোকেরা তাহাকে কত শ্রদ্ধা করিত তাহার পরিচয় পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুরের পাঠশালার সহপাঠী কামারপুকুরের গণেশ ঘোষাল মহাশয় একবার শ্রীমাকে দেখিতে আসিলে তিনি সসম্ভ্রমে ঘোষাল মহাশয়কে প্রণাম করিতে উদ্যত হইলেন, কিন্তু ঘোষাল মহাশয় ঘোরতর আপত্তি করিয়া বলিলেন যে তিনি মা সন্তানকে প্রণাম করিলে তাহার অকল্যাণ হয়, তাই নত জানু হইয়া
তিনি মাকে প্রণাম করিলেন। 1905 খ্রিস্টাব্দের শেষার্ধে একদিন দ্বীপ্রহরে শিক্ষাপ্রার্থী ব্রহ্মচারী গিরিজা স্বামী গিরিজানন্দ শ্রী মায়ের অনুমতিক্রমে তাহার বন্ধু বটুবাবুর সহিত কাঁকুড়গাছি যোগদান হইতে জয়রামবাটি উপস্থিত হন। তাহারা আসিতেই মা বলিলেন, বাবা, বড় বউয়ের প্রসন্ন মামার প্রথম পক্ষের স্ত্রী কলেরা হয়েছে। এই দুপুরে রান্নাবান্না করলে, চাকর বাকরদের খাওয়ালে, তারপর থেকে হঠাৎ ভেদবমি চলছে। প্রসন্ন মামা তখন কলকাতায়, গ্রামের চিকিৎসক বা ঔষধ নাই। 12 ঘণ্টার মধ্যে মামির দেহত্যাগ হইল। তাহার কন্যাদ্বয় নলিনী ও মাকু তখনও খুবই ছোট, তাহাদের দেখিবার কেহ নাই। শ্রীমা পূর্বেই রাধুর ভার লইয়াছিলেন, নলিনী এবং মাকুকেও তিনি আশ্রয় দিলেন। গিরিজা মহারাজের তখন শতই মনে হইতেছে যে এই শোকের মধ্যে আর দীক্ষার কথা উঠিতেই পারে না। সুতরাং তিনি আনুড়ে বিশালাক্ষী দর্শনে যাইবার জন্য মাতা ঠাকুরণীর অনুমতি লইতে গেলেন। মা বলিলেন, কত আশা করে এসেছ, স্নান করে এসো, যা হয় বলে দিই। কৃপাময়ী সেই দিনই তাহাকে দীক্ষা দিলেন। বটুবাবু দীক্ষাপ্রার্থী ছিলেন না। অহেতুক করুণাময়ী শ্রী মা তাহাকেও দীক্ষা দিলেন। ক্রমে মাঘ মাস আসিয়া পড়িল। বেশ শীত। প্রাতঃকালে অনেকেই শ্রী মায়ের বাড়ির দাওয়ায় রৌদ্রে বসিয়া আছেন। পূর্বদিন শিরোমণিপুরের হাট হইয়া গিয়াছে। ওই হাটে তরকারি কিনা একটি স্ত্রীলোক জয়রামবাটিতে বেচিতে আনিত। আজও সে আসিয়াছে। ধান্য, সরিষা ইত্যাদির বিনিময়ে দিদিমা তাহার নিকট হইতে কিছু শাকসবজি কিনিয়া আনিলেন। পরে শৌচে গেলেন। ফিরিয়া আসিয়া ঢেঁকিশালে ধান কোটায় সাহায্য করিলেন। ওই কাজ সারিয়া আবার শৌচে যাইতে হইল। ফিরিয়া আসিয়া কালীমামার দাওয়ায় শুইয়া পড়িলেন এবং শ্রী মায়ের জনৈক সেবককে ডাকিয়া বলিলেন, ভাই, আর বাঁচব না, মাথা কিরম করছে। সেবক প্রমাদ গনিয়া শ্রী মাকে ডাকিলেন। তিনি তখনই আসিলেন, কিন্তু কেহই বুঝিতে পারিলেন না যে বৃদ্ধার অন্তিমকাল সত্যই আসন্ন। তিনি আবার শৌচে যাইতে চাহিলে শ্রী মা তাহাকে ধরিয়া লইয়া গেলেন। ফিরিয়া আসিয়া দিদিমা বলিলেন, কুমড়োর ঘ্যাঁট খেতে ইচ্ছে হচ্ছে, বলিয়াই শুইয়া পড়িলেন। শ্রীমা সান্ত্বনা দিয়া কহিলেন যে সে সামান্য জিনিসের জন্য ভাবিতে হইবে না, সারিয়া উঠিলেই ব্যবস্থা হইবে। কিন্তু বৃদ্ধা বলিলেন যে আর খাওয়া হইবে না, সম্প্রতি শেষবারের মতো জল খাইবেন মাত্র। শ্রীমা তাড়াতাড়ি গঙ্গা জল লইয়া আসিয়া বৃদ্ধার মুখে 3 বার দিলেন। অতঃপর রত্নগর্ভা শ্যামাসুন্দরী দেবীর দেহ নিষ্পন্দ হইল। শ্রীমা বুঝিতে পারিয়া তাহার মস্তকে ও বুকে জপ করিয়া দিলেন। ততক্ষণ দিদিমার চক্ষু দুইটি ঊর্ধ্বদৃষ্টি হইয়াছে। তখন সকাল 9টা। বাড়িতে ক্রন্দনের রোল উঠিল। সংবাদ পাইয়া বরদা মামা মাঠ হইতে ফিরিলেন। যথা সময়ে আমোদরের তীরে বৃদ্ধার দেহের সৎকার হইল। ভক্তিমতী শ্যামাসুন্দরী পূর্ব সুকৃতিবশত সাক্ষাৎ জগদম্বাকে কন্যারূপে পাইয়াছিলেন। শ্রী মা একদিন বলিয়াছিলেন, বাবা পরম রামভক্ত ছিলেন, পরোপকারী। মায়ের কত দয়া ছিল, তাই এ ঘরে জন্মেছি। শ্রী মায়ের বিবাহের পর শ্যামাসুন্দরী অপর 10 জনের ন্যায় শ্রী রামকৃষ্ণকে পাগল বলিয়াই ভাবিয়াছিলেন, কিন্তু কালক্রমে তাহার সে ভ্রম দূরীভূত হইয়া জামাতার প্রতি এক অপূর্ব স্নেহ মিশ্রিত শ্রদ্ধার উদয় হইয়াছিল। শ্রী রামকৃষ্ণ সন্তানগণ দিদিমার অশেষ স্নেহপাত্র ছিলেন। তিনি ভালো চাউল প্রভৃতি যাহা পাইতেন
সব ইহাদের জন্য সঞ্চয় করিয়া রাখিতেন। বলিতেন, আমার সারদা স্বামী ত্রিগুণাতীতানন্দ হয়তো কখনো আসবে, যোগীন স্বামী যোগানন্দ আসবে, এসব দরকার। আর বলিতেন, আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্বা আছেন, শিব আছেন, সব আছেন। আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন। তোরা কি যত্ন করতে পারবি? আমার ভক্ত ভগবানের সংসার। দিদিমার এই বাৎসল্য পল্লীর বালক বালিকাদের প্রতিও প্রসারিত হইয়াছিল। তাই দেখিতে পাই, শেষ দিনও সবজি ক্রয় করিয়া গৃহে ফিরিবার পথে তিনি পল্লীর নাতি নাতনিদের সহিত অনেকক্ষণ আমোদ প্রমোদ করিয়াছিলেন। দিদিমা সজ্ঞানে দিব্যধামে প্রয়াণ করিলে শ্রীমা সংসারী লোকেরই ন্যায় ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন। আজ তিনি মাতৃহারা। শুধু তাহাই নয়, আজ আর তাহার এমন কেহই নাই যাহার নিকট তিনি স্নেহের আবদার লইয়া দাঁড়াইতে পারেন। পিতা, পতি, খুল্লতাত, মাতা একে একে সকলেই বিদায় লইলেন। ইহার মধ্যে তিনি তাহার একান্ত নির্ভর স্থল স্বামী যোগানন্দকে হারাইয়াছেন। স্নেহের ভ্রাতা অভয়ও চলিয়া গিয়াছে। এখন বিপুল সংসারের দায়িত্ব তাহারই উপর। শ্রীমায়ের আজিকার অন্তরের ব্যথা লিখিয়া বুঝাইবার নহে। তবু সংসারের একটা ধারা আছে, কালের একটা প্রভাব আছে। আবার যাহারা আদর্শ স্থাপনার্থে ধরায় অবতীর্ণ হন, একদিকে তাহাদের শোকানুভূতি যেমন অতীব তীব্র, অপরদিকে কর্তব্যনিষ্ঠাও তেমনি সুদৃঢ়। অতএব শোকে অভিভূত হইলেও শ্রীমা উহাতে দীর্ঘকাল আচ্ছন্ন থাকিতে পারেন না। বিশেষত দিদিমার শ্রাদ্ধাদির ব্যবস্থা করিতে হইবে, এই বিষয়ে ভ্রাতারা তাঁহারই মুখাপেক্ষী। কলিকাতায় সংবাদ পৌঁছিলে শ্রীমৎ স্বামী শারদানন্দ প্রভৃতির যত্নে অচিরে প্রয়োজনীয় দ্রব্যসম্ভার সংগৃহীত ও জয়রামবাটিতে প্রেরিত হইল। শ্রাদ্ধে বেশ ঘটা হইল। 25টি পিতলের ঘড়া, ছত্র, আসন, পাদুকা ইত্যাদি দান করা হইল। ব্রাহ্মণ ও অব্রাহ্মণদের ভূরি ভোজন হইল এবং দিদিমার শেষ বাসনানুযায়ী কুমড়োর ঘ্যাঁটও যথেষ্ট খাওয়ানো হইল। মাতৃশোকে এবং শ্রাদ্ধের কঠোর পরিশ্রমের ফলে শ্রীমায়ের শরীর অত্যন্ত কৃশ ও দুর্বল হইয়া পড়ে। পূর্ণ স্বাস্থ্য লাভ করিতে তাহার প্রায় 1 মাস লাগিয়াছিল। ইহার পর ঠিক কোন সময় তিনি পুনরায় কলকাতায় যান তাহা জানা নাই। সম্ভবত 1312 সালের শেষে তিনি তথায় যাইয়া 2-1 বাগবাজার স্ট্রিটের বাড়িতে উঠিয়াছিলেন। শ্রীযুক্তা গোপালের মা তখন নিবেদিতা বিদ্যালয়ের শেষ রোগশয্যায় শায়িতা। তাহার দেহত্যাগের দিন কয়েক পূর্বে শ্রীমা সেই অতি বৃদ্ধা বাৎসল্য রতিময়ী শয্যাপার্শ্বে উপস্থিত হইবা মাত্র গোপালের মা ক্ষীণ স্বরে বলিয়া উঠিলেন, গোপাল এসেছ? বলিয়াই কি একটা পাইবার জন্য যেন হাত বাড়াইতে লাগিলেন। শ্রীমা কিছুই বুঝিতে পারিলেন না। তখন সেবিকা বুঝাইয়া দিলেন যে গোপালের মা তাহাকেই গোপাল জ্ঞানে অর্থাৎ শ্রী রামকৃষ্ণের সহিত অভিন্ন বোধে এইরূপ সম্বোধন করিতেছেন এবং তাহার চরণধূলি চাহিতেছেন। শ্রীমা এ যাবৎ গোপালের মাকে শাশুড়ি জ্ঞানে সম্মান দিয়ে আসিয়াছেন, কিন্তু এই চরম অবস্থায় আর তিনি দ্বিধা করিতে পারিলেন না। সেবিকা অঞ্চলের দ্বারা শ্রীমায়ের পদধূলি লইয়া গোপালের মার অঙ্গে লেপিয়া দিলেন। সকলেই বুঝিলেন যে সেই ভাগ্যবতীর গোপাল লোক গমনে অধিক বিলম্ব নাই।
ভারাক্রান্ত হৃদয় লইয়াই শ্রীমা গৃহে ফিরিলেন। 1313 সালের 24শে আষাঢ় গোপালের মা ইহধাম ত্যাগ করিলেন। 1907 খ্রিস্টাব্দের জগদ্ধাত্রী পূজার পূর্বেই শ্রীমা পুনর্বার স্বগ্রামে উপস্থিত হইয়াছিলেন। সেই বৎসর শ্রীযুক্ত কৃষ্ণলাল মহারাজ, স্বামী ধীরানন্দ প্রভৃতির উপস্থিতিতে পূজা সুচারুরূপে সম্পাদিত হইয়াছিল। জয় মা।